যদি গুগল অ্যাডসেন্স বা ইউটিউব আর্নিং নিয়ে কাজ করতে চান তাহলে কিন্তু আপনার সিপিসি সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে। সে হচ্ছে সিপিসি মানে কি? সিপিসির পুরো রূপ হচ্ছে কস্ট পার ক্লিক। তারা তাদের বিজ্ঞাপন প্রচারের সময় প্রতিটি ক্লিকে কত ডলার দিচ্ছে বা কতটুকু মূল্য পরিশোধ করছে সেটাকে সংক্ষেপে সিপিসি বা কস্ট পার ক্লিক বলে। গুগল অ্যাডসেন্স কান্ট্রি ভেদে বিভিন্ন ধরনের সিপিসি বা 1000 ভিউতে বা আপনার প্রতি ভিউতে কত টাকা ইনকাম জেনারেট করবে সেটা নির্ধারণ করে দেয়। বাংলাদেশের অ্যাড কোম্পানি প্রেক্ষাপট অনুযায়ী হাই সিপিসি যে অ্যাডগুলো রয়েছে সেগুলো কোন কোন ধরনের ভিডিওতে দিয়ে থাকে আমরা আজকে সেই বিষয়গুলো জানার ট্রাই করব। বাংলাদেশে বেশ কিছু হাই সিপিসি কিওয়ার্ড রয়েছে, তার মানে আপনি যদি এই ধরনের টপিকগুলোর উপর ভিত্তি করে ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটি ইনকাম জেনারেট করার সুযোগ পাচ্ছেন। তো চলুন দেখে আসি বাংলাদেশের হাই সিপিসি কিওয়ার্ডগুলো কি কি। বাংলাদেশের সর্বোপরে যে হাই সিপিসি কিওয়ার্ডটি রয়েছে যার উপর ভিডিও বানালে আপনি বেশি রেভিনিউ জেনারেট করতে পারবেন, এক নম্বরে হচ্ছে ইন্স্যুরেন্স, দুই নম্বরে হচ্ছে গ্যাস অথবা ইলেকট্রিসিটি, তিন নম্বরে হচ্ছে ব্যাংকিং ও লোন, চার নম্বরে হচ্ছে ট্রেডিং, পাঁচ নম্বরে হচ্ছে লয়ার মানে আইনজীবী বা আইন বিষয়ে আপনি যদি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি হাই সিপিসি জেনারেট করতে পারবেন। সাত নম্বরে হয়েছে হোস্টিং, ওয়েবসাইট হোস্টিং বলেন, যে কোনো ধরনের হোস্টিং বলেন। সাত নম্বরে এই কিওয়ার্ডটি নিয়েও যদি আপনি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার একটি ভালো ইনকাম জেনারেট হওয়ার পসিবিলিটি থাকবে। তারপর হচ্ছে এডুকেশন বা ডিগ্রি, আপনি যদি এডুকেশনাল মূলক ভিডিও তৈরি করেন যেমন ধরেন অনলাইন ক্লাসেস, বিভিন্ন ধরনের ম্যাথের টিপস এন্ড ট্রিক্স, বাংলা টিপস এন্ড ট্রিক্স, এই ধরনের টিউটোরিয়াল মূলক ভিডিওগুলো করলে আপনার হাই সিপিসি গেইন করার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। আমাদের 9 নম্বরে যে হাই সিপিসি কিওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে ট্রিটমেন্ট বা চিকিৎসা ক্ষেত্র। আপনি যদি চিকিৎসা ক্ষেত্র নিয়ে বা ট্রিটমেন্ট বিষয়ে আপনি যদি ভিডিও তৈরি করেন বিভিন্ন হসপিটাল সম্পর্কে বা বিভিন্ন ট্রিটমেন্ট বা মেথোডোলজি সম্পর্কে আপনি যদি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার বিজ্ঞাপন যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে রয়েছে তারা কিন্তু ভালো একটি অ্যামাউন্ট পে করতেছে ইউটিউবারদেরকে এই বিষয়ে ভিডিও করার জন্য। সর্বশেষে আমরা যে কিওয়ার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সফটওয়্যার। ধরুন আপনি যদি অ্যাডোব ফটোশপের ডাউনলোড মেথডটা আপনি দেখিয়ে দেন, তারপর হচ্ছে অ্যাডোব প্রিমিয়ার প্রো কিভাবে ডাউনলোড করতে হয়, কাইনমাস্টার কিভাবে ডাউনলোড করতে হয়, প্লে স্টোর থেকে কিভাবে সফটওয়্যারগুলো ডাউনলোড করতে হয়, নির্দিষ্ট একটি সফটওয়্যারের রেফার লিংক আপনি ব্যবহার করলেন, অনলাইনে কিভাবে টাকা ইনকাম করা যায়, বিভিন্ন ধরনের হাই সিপিসি কিওয়ার্ড রয়েছে। তো এই ধরনের কিওয়ার্ডগুলো আপনি ব্যবহার করে কিন্তু মোস্টলি খুব ভালো ইনকাম করতে পারবেন, মানে বাংলাদেশে থেকেও ভালো ধরনের ইনকাম বা রেভিনিউ আপনি জেনারেট করতে পারবেন। এইবার চলে যাব আমরা ডেস্কটপে। ডেস্কটপে গিয়ে আমরা দেখব এই কিওয়ার্ডগুলো ছাড়াও আমরা যে কিওয়ার্ড নিয়ে আপনার ভিডিও বানাতে চাচ্ছি সেই কিওয়ার্ডটির সিপিসি রেট কত বা কিভাবে দেখবেন যে এই কিওয়ার্ডটির জন্য গুগল আমাকে কত পে করছে, এই বিষয়গুলো জানার জন্য বা কিভাবে জানবেন সেটা নিয়ে আমি ডেস্কটপ আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেলের যেই অ্যানালিটিক্স প্যানেলটি রয়েছে সেখানে প্রবেশ করলাম। এটি হচ্ছে আমার একটি ভিডিও। এই ভিডিওর ইনকামটি আমি আপনাদের সামনে দেখাবো কিভাবে জেনারেট হয়েছে। এখানে 829টি ভিউ রয়েছে, তার জন্য আমার যেই এস্টিমেট রেভিনিউ রয়েছে সেটি হচ্ছে $2.25 এবং ভিডিওটি মাত্র 45.6 আর কি 6 মানে 45.6 আওয়ার দেখা হয়েছে। সাবস্ক্রাইবার হচ্ছে 213 জন। এখানে $2.25 পর্যন্ত গেইন করছে মাত্র 829 জনের ভিউতে। তো আমি এবার আমার আরেকটি যে ভিডিও রয়েছে সেটির অ্যানালিটিক্সে নিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো যে কত ভিউতে আসলে কত ডলার আমাকে দিল অন্য একটি ভিডিওতে, এবং কিওয়ার্ড যে ম্যাটার করে সেটা আসলে আপনারা বুঝতে পারবেন যে হাই সিপিসি রেট এবং লো সিপিসি রেট আসলে কতটা বাস্তবসম্পন্ন সেটা আপনার অন্য একটি ভিডিওতে অ্যানালিটিক্সে গেলে আপনি বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমরা আমার অন্য একটি ভিডিওর অ্যানালিটিক্সে চলে আসলাম। এখানে দেখেন 7800 জনে আমার এই ভিডিওটা দেখছে, কিন্তু সেখানে ইনকাম কতটুকু হলো $0.83, মানে $1ও না। তার মানে বুঝতে পারতেছেন 7800 জনে দেখার ফলে আমার হচ্ছে $0.83 আমার রেভিনিউ জেনারেট করেছে। তার মানে ওইখানে হচ্ছে 839 বা সামথিং এরকম অ্যারাউন্ড, সেখানে জেনারেট করেছে $2, কিন্তু এখানে 8700 জনে দেখার ফলেও আমার রেভিনিউ আসছে মাত্র $1ও না, $0.83। তার মানে বুঝতেই পারতেছেন
যে কিওয়ার্ড কিন্তু অনেক কিছুই ম্যাটার করে। হাই সিপিসি কিওয়ার্ডের মাধ্যমে আপনি কিন্তু বেশি ইনকামটা জেনারেট করতে পারবেন। যেহেতু আমার একটি নতুন চ্যানেল, সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমি অনেক সন্তুষ্ট যে আমার যে ভিডিওগুলো থেকে যাই ইনকাম আসতেছে আমি সন্তুষ্ট। এবার আমি দেখাবো যে আমি যদি একটি কিওয়ার্ড নিয়ে কাজ করি বা একটি ভিডিও তৈরি করি, সেই টপিকের সিপিসি রেটটি কত সেটা যদি জানতে চাই সেটা কিভাবে জানবো, এখন আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দিব। রেট জানার জন্য আমরা wordstream.com এই ওয়েবসাইটে চলে আসব। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে এই ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে ওয়েবসাইটটিতে কিওয়ার্ড অ্যানালাইজ করতে পারবেন। তো প্রথমে আমরা যে কিওয়ার্ডটি নিয়ে রিসার্চ করতে যাচ্ছি, এটি সার্চ বক্সে সেই কিওয়ার্ডটি এটি সার্চ বক্সে আমরা লিখে দেব। যেমন আমরা এখানে অনলাইন মার্কেটিং নিয়ে রিসার্চ করব, তো ফাইন্ড মাই কিওয়ার্ডসে ক্লিক করব। তো ফাইন্ড মাই কিওয়ার্ডসে ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে। ফাইন্ড মাই কিওয়ার্ডসে ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে, সেখান থেকে কান্ট্রি আমি বাংলাদেশ দিয়ে দেবো। যেহেতু আমি বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, বাংলাদেশে এই সাইটটি থেকে আমাকে বা গুগল থেকে কতটুকু সিপিসি পে করতেছে সেটা আমি দেখব। এখানে বাংলাদেশে আমি লিখব বা সিলেকশন করে দিলেও হবে। তারপর এখানে সব কিছু ঠিকঠাক রেখে আমি কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পরে 2 সেকেন্ড বা 5 সেকেন্ড, সর্বোচ্চ 10 সেকেন্ড আমাদের ওয়েট করা লাগতে পারে। তারপর একটি রেজাল্ট চলে আসবে। এই যে দেখেন রেজাল্ট চলে এসেছে। এখন কোন কিওয়ার্ডটির কতটুকু সিপিসি এবং মান্থলি সার্চ ভলিউম কত, প্রোডাক্টটির বা কিওয়ার্ডটির কম্পিটিশন কত, লো নাকি মিডিয়াম নাকি হাই, নাকি লোয়েস্ট সিপিসি কত, হাইয়েস্ট সিপিসি কত, সব কিছু অল অ্যাবাউট এভরিথিং আপনি কিন্তু এই ওয়েবসাইটটিতে কিওয়ার্ড অ্যানালাইজ করলে কিন্তু পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনি আপনার রিলেটেড টপিক আপনি সিলেক্ট করে যেটির হাই সিপিসি রয়েছে সেই টপিকের ওপর আপনি ভিডিও করে কিন্তু আপনি ভালো একটি রেভিনিউ জেনারেট করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি হাই সিপিসি কিওয়ার্ড ফাইন্ড করে ভিডিও তৈরি করে বেশি বেশি ইনকাম করবেন। তারপরেও যদি কারো বেশি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার মাধ্যমে আপনাকে বোঝানোর জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।